नमस्कार एवरीवन सबाइके वेलकाम करছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি। এই চিপসগুলো তৈরি করা খুবই সহজ, তাছাড়া কোনো রকম রোদ্রে শুকাতে হবে না, খুব কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করতে পারবেন। চিপসগুলো তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ো লাগবে, আর এখানে শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো জল দিয়ে জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়েছি। চালের গুঁড়োটা দিয়ে 5-7 মিনিটের মতো লো আঁচে সিদ্ধ করে নিতে হবে। আর চালের গুঁড়োর চিপসটা কিন্তু একবারেই আমি সিদ্ধ করে নেব, দ্বিতীয়বার কোনো ভাপে দিতে হবে না। চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম, এবার একটা ডোর মতো পরিণত করতে হবে। আমি অফ ক্যামেরায় ডোটা তৈরি করে নেব। আর ডোটা তৈরি করে নিয়েছি, আর দুইটা কিন্তু কালার দিয়েছি। আপনারা চাইলে সাদা চিপসটাই তৈরি করে নিতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যে কালারগুলো ব্যবহার করলাম। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে একটু কিন্তু বেলে নেওয়ার মতো তৈরি করলাম। আপনারা চাইলে বেলুন দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। আর এই চিপসটা মোটাও হবে না বা চিকনও হবে না, সেভাবে তৈরি করে নিতে হবে। আর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিলাম। এরপরে কুকি কাটা দিয়ে কেটে নিলাম। এই চিপসগুলো যখন তৈরি করবেন, মানে ডিজাইন করবেন, তখন কিন্তু কোনোভাবেই পাতলা করে তৈরি করবেন না। চিপসগুলো পাতলা হলে কিন্তু ডিজাইনটা আসবে না, তাই একটু মোটা করে করলে কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে। আর যখন চামচের সাহায্যে এভাবে কিন্তু চাপ দেবেন মানে ডিজাইনটা করার জন্য, তখন কিন্তু এমনিতেই এই চিপসগুলো অনেক পাতলা হয়ে যাবে। আর দেখতেই পারছেন খুব সহজেই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যায়। আর চামচ দিয়ে যখন ডিজাইনটা তৈরি করতে যাবেন, অবশ্যই কিন্তু চামচে হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন। আর তেল লাগিয়ে নিলে খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করা যাবে। আমি একইভাবে অনেকগুলো চিপস তৈরি করে নিয়েছি, একবার দেখিয়ে দিচ্ছি। আর এই চিপসগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমি কিন্তু এগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রে শুকিয়ে নিতে পারেন, অথবা রৌদ্রের যদি ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের বাতাসে খুব সহজেই শুকিয়ে নিতে পারেন। আর মাঝে মাঝে একটু রৌদ্রে দিলেই হয়ে যাবে। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই চিপসগুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। আমি একইভাবে বেশ কয়েকবার চিপসগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো চিপস ভেজে নিয়েছি, এবার কিন্তু ভেঙে দেখিয়ে দেব। আর চিপসগুলো দেখেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একবারে কিন্তু মুচমুচে হয়েছে।
আমি আবারও বলছি, ফ্যানের বাতাসে শুকার পরেই কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে দিলে দীর্ঘদিন পর্যন্ত এই চিপসগুলো ভালো থাকবে। আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এভাবে তেলে ভেজে খেতে পারেন। আর এখানে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী মশলাটাও ব্যবহার করতে পারেন, তাহলে চিপসগুলো কিন্তু খেতে আরও ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।